বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আত-জুমার, আয়াত 43। তাহলে কি তারা আল্লাহ ছাড়া অপরকে সুপারিশ সাব্যস্ত করেছে? বলো, তাদের কোনো ক্ষমতা না থাকলেও এবং তারা না বুঝলেও। আয়াতের তাফসীর। তবে কি ওরা আল্লাহকে ছেড়ে অন্যদেরকে সুপারিশকারী স্থির করেছে? বলো, ওদের কোনো ক্ষমতা না থাকলেও এবং ওরা না বুঝলেও কি? এক অর্থাৎ সুপারিশ করার এখতিয়ার থাকা তো দূরের কথা, তারা তো সুপারিশের অর্থ যে কি তাই বুঝে না। কেননা তারা হলো পাথর অথবা জ্ঞানশূন্য বস্তু। আয়াত 44। বলো, সুপারিশ এখতিয়ারে আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহরই। অতঃপর তারই নিকট তোমরা প্রত্যানীত হবে। আয়াতের তাফসীর। বলো, সকল সুপারিশ আল্লাহরই এখতিয়ারে। আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহরই, অতঃপর তারই নিকট তোমরা প্রত্যানীত হবে। অর্থাৎ সমস্ত ধরনের সুপারিশের মালিক হলেন একমাত্র আল্লাহ। তার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। অতএব কেবল এক আল্লাহরই ইবাদত কেন করা হয় না, যাতে তিনি সন্তুষ্ট হয়ে যান এবং সুপারিশের জন্য কোনো মাধ্যম খোঁজার প্রয়োজনই না পড়ে। আয়াত 45। একক আল্লাহর কথা বলা হলে যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের অন্তর বিতৃষ্ণায় সংকুচিত হয় এবং আল্লাহর পরিবর্তে তাদের দেবতাগুলির উল্লেখ করা হলে তারা আনন্দে উল্লসিত হয়। আয়াতের তাফসীর। আল্লাহ এক, কথা উল্লেখ করা হলে যারা পরকালে বিশ্বাস করে না তাদের অন্তর বিতৃষ্ণায় সংকুচিত হয়। আর আল্লাহর পরিবর্তে তাদের উপাস্যদের কথা উল্লেখ করা হলে তারা আনন্দে উল্লসিত হয়। 2 অথবা কুফরি ও অহংকার করে অথবা তাদের মন সংকীর্ণ হয়ে পড়ে। অর্থাৎ মুশরিকদেরকে যখন বলা হয় যে উপাস্য কেবল একজনই, তখন তাদের মনটা মেনে নেওয়ার জন্য প্রস্তুত হয় না। 2 তবে হ্যাঁ, যখন বলা হয় যে অমুক অমুকরাও উপাস্য অথবা তারাও তো আল্লাহরই ওলি বটে, তাদেরও কিছু এখতিয়ার আছে, তারাও বিপদাপদ দূর এবং প্রয়োজনাদি পূরণ করার সামর্থ্য রাখে, তখন মুশরিকরাও বড়ই আনন্দিত হয়। সঠিক পথচ্যুত লোকদের এই অবস্থা আজও বিদ্যমান। যখন তাদেরকে বলা হয় কেবল বলো ইয়া আল্লাহ মদদ, কারণ তিনি ছাড়া তো কেউ সাহায্য করার ক্ষমতা রাখে না, তখন তারা চরম অসন্তুষ্ট হয়। এ বাক্য তাদের কাছে বড়ই অপছন্দনীয়। কিন্তু যদি বলা হয় ইয়া আলী মদদ অথবা ইয়া রাসূলুল্লাহ মদদ, অনুরূপভাবে অন্যান্য মৃতদের কাছে সাহায্য চাওয়া হয়, যেমন যদি বলা হয় হে পীর আব্দুল কাদের, আল্লাহর আস্তে কিছু দিন, তবে তাদের অন্তর আনন্দে নেচে ওঠে। বস্তুত এদের চিন্তা চেতনা ওদেরই মুখই।